অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলটিতে এ যাবৎ এই কদিন প্রায়শই নানান গম্ভীর বিষয়ের অবতারণা হয়েছে, যে বিষয়টি আপনাকে ভাবিয়েছে, গম্ভীর করে তুলেছে, নিজের সম্বন্ধে প্রশ্ন করিয়েছে। সবাইকে হয়তো নয়, কাউকে কাউকে তো বটেই। আজকে একটু লঘু বিষয় নিয়ে আলোচনা করলাম, নাকি একটু গুরু বিষয় নিয়ে আলোচনা করলাম, নাকি আর একটু গুরু বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি আলোচনার শেষে আপনাদেরকেই বুঝতে হবে। আজকের একটা প্রাথমিকভাবে একটি মজার ঘটনা নিয়ে আলোচনা করছি। গুরু এবং শিষ্যের সম্পর্ক কেমন হয়। ভগবান একদিনকে বসে রয়েছেন এবং সেই সময় আমরা তখন সবাই বেশ ছোট। তখন ভগবান আমাদেরকে বলছেন যে দেখ, আমি নৌকাটা নিয়ে পাড়ে বেঁধে নৌকার উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তোরা নৌকাতে এসে উঠলেই আমি নৌকা ছেড়ে দেবো এবং তোদেরকে আমি ওই পারে ছেড়ে আসবো। তার কি ভয়ঙ্কর প্রেম থাকলে সেটা বলতে পারে যে আমি নৌকা নিয়ে তোদের জন্য অপেক্ষা করছি, তোরা শুধু নৌকাটায় উঠে পড়, তোরা শুধু নৌকাটাতে উঠে পড়, আমি তোদের ওই পারে ছেড়ে দিয়ে আবার এই পারে লোক নিতে আসবো। এপারের লোক ওপারের ছেড়ে আসবো মানে নৌকাটাতে উঠে পড়, মানে এই সাধন তত্ত্বটাতে একটু উঠে পড় এবং তিনি ওই সাধনাটাকে টেনে নিয়ে যাবেন পুরো। মানে আমার যখন একটু বুঝেছিলাম না, আমার অবাক লেগেছিল। বলছে যে এই নৌকাটায় উঠে পড়, অর্থাৎ সে ভগবানের তৈরি যে সাধন পথ, অদ্বৈত বেদান্তের সাধনা পথে উঠে পড়, ওটা তৈরিই রয়েছে। ওই সাধনাটার পথটাকেও আমাকে তৈরি করতে হলো না। বলছে এবার সেই নৌকাটাকে নিয়ে যাবে কে? আমাদের কষ্ট করে জলে সাঁতরাতে সাঁতরাতে যেতে হবে না, যাবেন নৌকার মাঝি হয়ে ভগবান স্বয়ং। বলছে আমি তোদেরকে ওইবারে পৌঁছে দেব। তিনি সবাইকে শুদ্ধ, তাদের যাবতীয় কর্ম ফল টল সব শুদ্ধ, তাদেরকে নৌকার মাঝি হয়ে ওই পারে পার করে দিলেন। এই হচ্ছে এই পাড়ার ওপারের একটা মজার আপাত গল্প। কিন্তু আদৌ কি এটা মজার গল্প? আদৌ কি এটা একটু হালকা ছলের কথা? আমার তো মনে হয় না। আমার মনে হয় এটা বরঞ্চ অনেক অনেক গুণ বেশি গভীর কথা। আপনারা ভাবুন, কি ভাবছেন জানান। আজকে এই অবধিই থাক।